যারা 26শে জুন শুক্রবার আশুরার রোজা রাখবেন তারা শুনুন, রোজা কি একটা রাখবেন নাকি দুইটা রাখবেন? এই আলোচনাটা শুনলে আপনি পরিপূর্ণভাবে আশুরার রোজাগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। পরিপূর্ণভাবে আপনি আশুরার সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন না, পরিপূর্ণ সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। এই যে আশুরা, যেটাকে আমরা বলা হয় মুহররমের 10 তারিখকে আমরা আশুরা বলি। মুহররমের 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ একটা দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ঘটনা এই পৃথিবীতে আমার আল্লাহ দিয়েছিলেন। আপনারা জানেন, হযরত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কিন্তু জান্নাতের ভিতরে তারা ছিলেন। জান্নাতের ভিতরে তাদেরকে আল্লাহ বলেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। তাদেরকে বলা হলো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আমাদের আদি পিতা আদি মাতা তারা জান্নাতে থাকার পরে তাদেরকে বলছেন, আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাও। ওয়াজাউজুকাল জান্নাত ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভোগ করো, জান্নাতের ভিতরে তোমরা ভ্রমণ করো, জান্নাতের ভিতরে তোমরা যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাও, তোমাদেরকে কোনো বাধা প্রদান করা হবে না। জান্নাতের ভিতরে যে জায়গায় মন চাই সেই জায়গাতে তোমরা বেরাও, সেই জায়গাতে তোমরা যাও, তোমাদেরকে কোনো বাধা প্রদান করা হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাত। ওই যে একটা গাছ দেখা যায়, ওই যে একটা গাছ দেখা যায়, গাছের কাছেও যাইবা না, গাছের ফলও খাইবা না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল যদি তোমরা খাও, গাছের কাছে যাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ জানাই দিয়েছেন, হে আদম হাওয়া, জান্নাতে তোমরা ভ্রমণ করো, জান্নাতের ভিতরে তোমরা থাকো, যেখানে মন চাই সেখানে তোমরা যাও। কিন্তু এই যে একটা গাছ তোমরা দেখতেছো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না, গাছের ফলও তোমরা খেও না। যদি গাছের কাছে যাও, গাছের ফল খাও, তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। শয়তান হলো মানুষের চূড়ান্ত পর্যায়ের প্রকাশ্য দুশমন। শয়তান যেই কোনোভাবে মানুষকে প্রবঞ্চনা দিয়ে সে জাহান্নামী বানিয়ে ফেলে। শয়তানকে আল্লাহ এমন একটা সুযোগ দিয়েছেন, আপনি মারা যাবেন আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, শয়তান আপনার কাছে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানানোর ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছেন। যাই হোক, এটা নিয়ে আলোচনা করলে অনেক সময়। শয়তান হযরত আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মুরব্বীর বেশ ধরে, ধাড়ি দুড়ি আছে, মুরব্বীর বেশ ধরে একটা ওই গাছের ফল নিয়ে আসছে। আসার পর বলতেছে যে, মা তুমি জানো ওই গাছ থেকে আমি ফল নিয়ে আসছি। আরে কি বলো, এই গাছের ফল তো আল্লাহ নিষেধ করেছেন, আপনি কেন নিয়ে আসছেন? হ্যাঁ, আমি নিয়ে আসছি এই কারণে, এই ফলটা খাইলে তোমাদের প্রমোশন হবে। আল্লাহ তো না করছে। আরে না না, এই ফলটা খাইলে তোমাদের ভালো হবে, তোমাদের প্রমোশন হবে, তোমরা জান্নাতের ভিতরে আরো বেশি দিন থাকবা। মানে বিভিন্নভাবে কৌশলে শয়তান তাকে একেবারে গ্রাস করে ফেলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া গন্ধম ফল অর্ধেকটা খেয়েছেন আর বাকি অর্ধেকটা আদমের জন্য রেখেছেন। আদম নবী যখন আসছে বলতেছে, শোনো, আমাকে একজন লোক এই ফলটা দিয়েছেন, ভালো মানুষ, আমি অর্ধেকটা খেয়েছি, তুমি অর্ধেকটা খাও। আদম নবী বলে, নাউজুবিল্লাহ, আরে বলছো কি তুমি? আরে সর্বনাশ, তুমি করলা কি? হ্যাঁ, আমি তো খেয়েছি। আল্লাহ না করেছেন এই ফলের কাছেও যাওয়া যাবে না, গাছের কাছেও যাওয়া যাবে না, এই ফলটা তুমি কেন খেয়েছো? তুমি খাইছো, আমি খাবো না। হাওয়া যখন কান্না শুরু করছেন, আদমের অন্তর মায়া লাগছে, যে ফল আমিও খেয়ে ফেলি। ফল খাওয়ার পর আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়েছে, কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত আমার আল্লাহ নাজিল করলেন,
তারা শয়তানের প্রবঞ্চনায় পড়ে কাজটা করেছে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি। শয়তানের প্রবঞ্চনায় পড়ে তারা এই কাজটা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রী আমাদের মা এবং বাবা দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। ও বন্ধুরে আমার, তখন আদম নবী বুঝতে পারেছেন, হারে কত বড় অন্যায় করেছি, কত বড় অপরাধ করেছি। আমার আল্লাহ যে কাজটা নিষেধ করেছেন সেই কাজটা আমরা করলাম। আহারে আমি কি করব কি করব কি করব কি করব। তাফসিরে কুরতুবির ভিতরে হযরত একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বড় সুন্দর করে বলেন যে তাফসিরে কুরতুবির ভিতরে লেখা আছে আদম নবী 300 বছর শুধু কান্নাই করেছে। তাফসিরে কুরতুবির ভিতরে আছে আদম নবী 300 বছর কান্না করেছেন, আর আমি কি করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 300 বছর কান্না করেছেন। আল্লাহর তরফ থেকে কোনো আলান আসে না, কোনো মাফের কোনো ঘোষণা আসে না। তো কিতাবের ভিতরে লেখেন, তাফসিরে কুরতুবির ভিতরে লেখেন আদম নবী 300 বছরের ভিতরে একবারও আসমানের দিকে তাকান নাই, লজ্জায় আসমানের দিকে তাকান না, এমনকি তার স্ত্রীর দিকে তাকান না, তার স্ত্রীর সাথে কথা বলে না, তার স্ত্রীর গায়ে হাত প্রসারিত করে না, মানে শরম লজ্জায় হারে আমি কি করলাম, হারে আমি কি করলাম, হারে আমি কি করলাম। চিন্তা করছেন, অন্যায় করার পরে অপরাধ করার পরে এখন সে বুঝে আসে। তারপরে কিতাবের ভিতরে আছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে এমন কিছু শব্দ আমার আল্লাহ শিক্ষা দিলেন, এমন কিছু ভাষা আমার আল্লাহ শিক্ষা দিলেন তওবা করার জন্য। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক, হে আমার রব, আমি জুলুম করেছি, অন্যায় করেছি। রব্বানা যালামনা, আমি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমার উপর রহমত নাজিল না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন দোয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। 300 বছর কান্না করেছিলেন। যেই দিন তার দোয়াটা কবুল হয়েছিল সেই দিনটা ছিল আশুরার 10 দিন, মানে মুহররমের 10 তারিখ আশুরার দিন। তাহলে চিন্তা করছেন যে আশুরার রোজা কতটা ফজিলতপূর্ণ, আশুরার দিনটা কতটা ফজিলতপূর্ণ। যেই দিন আদম নবীর দোয়া কবুল করেছিলেন, যেই দিন আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেছিলেন, এই দিনটা হলো আশুরার দিন। তাহলে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অনুসারীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাহিনীকে সহ যখন ধাওয়া করতেছে ফেরাউন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার পর সামনে দেখতেছে বিশাল বড় নদী, ডানে বামে পাহাড়, আর পিছনে হচ্ছে ফেরাউন বাহিনী। যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। পাহাড়ের উপর উঠতে গেলে তারা আপনাকে আঘাত করবে, মেরে ফেলবে। ওইদিকে পাহাড়, ওইদিকে পাহাড়, সামনে হচ্ছে নদী, পিছনে হচ্ছে শত্রু বাহিনী। কি করবে? পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা নবী পয়গাম্বরকে বলতেছে, হ পয়গাম্বর, এখন কি করা যায়? এমন একটা মুসিবতে পড়েছি, কি করবেন? ইয়া পয়গাম্বর, আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন না। তে পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ তখন বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে পয়গাম্বর মুসা তোমার হাতে কি? মুসা নবী বলছেন, ক্বালা হিয়া আসয়, আমার হাতে তো লাঠি। আল্লাহ বলেন, তোমার হাতে লাঠি, এই লাঠি দ্বারা তুমি ওই যে নদীর মাঝে তুমি একটা আঘাত করো। একটা আঘাত করার সাথে সাথে পানিগুলা দুই পার্শ্ব হইয়া নদীর মাঝখানে সুন্দর একটা রাস্তার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। পয়গাম্বর মুসাকে বললেন, হে আমার বন্ধু, তোমার উপরে যারা ঈমান এনেছে, তোমার অনুসারী যারা আছে, তাদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে তুমি অতিক্রান্ত হয়ে চলে যাও। পয়গাম্বর মুসা যখন রাস্তা দিয়ে দৌড় দিয়েছেন, তে ফেরাউন সবার আগে এসে সবাইকে বলতেছে, এই দেখো তোমাদের জন্য আমি রাস্তা করলাম। আচ্ছা বলেন তো, এটা কি ফেরাউনের রাস্তা করছে?
কিন্তু এই ফেরাউন যখন তার বাহিনী নিয়ে যখন ধর দিয়েছে, মাঝখানে যখন চলে আসছে, তখন আল্লাহ আবার পারমিশন দিয়েছেন, এই নদী আগে যেমন ছিল তুমি তেমন হয়ে যাও। রাস্তা বন্ধ হয়ে গেছে, পানি এসে গেছে, এখন তাদের বাহিনী হাবুডাবু খায়, তারা মারা গেছে। তো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের কবল থেকে মুসা নবীকে আমার আল্লাহ একেবারে আশ্রয় দিয়েছিলেন, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখে আশুরার দিন। আর ইহুদিরা বলতেছেন, আমাদের নবীকে যেহেতু আল্লাহ পাক হেফাজত করেছেন, এই শুকরিয়া তান আমরা ওই দিনে রোজা রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বন্ধুরা আমার শোনাব, যখন মুহররম যখন চলে আসবে, তাহলে আশুরার রোজা আপনি কয়টা রাখবেন? ইহুদিরা যখন রোজা রাখতেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী ইহুদিদেরকে বলতেছে, শোনো, তোমাদের চাইতে তো মুসা পয়গম্বর আমাদের আরো বেশি ঘনিষ্ঠ, আমাদের ভাই। তোমরা যেহেতু একটা রোজা রাখো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এমনকি আমি আমার সাহাবীদেরকে বলবো, আমি আমার উম্মতদেরকে বলবো, মুহররমের রোজা তোমরা 2টা রাখবা। 9 তারিখে একটা রোজা রাখবা, 10 তারিখে একটা রোজা রাখবা, অথবা 10 তারিখে রাখবা, অথবা 11 তারিখে রাখবা। 2টা রোজা রাখবা, যাতে করে আমাদের আমলটা যেন ইহুদিদের সাথে যেন একজাস্টি যেন না হয়ে যায়, মিল যেন না হয়ে যায়। এই জন্যে বন্ধুরা আমার, অনেক মহিলারা আছে, অনেক পুরুষেরা আছে, বলে রোজা কয়টা রাখবো, একটা রাখবো নাকি 2টা রাখবো? আমি আপনাদেরকে বলবো, মুহররমের রোজা আপনি 2টা রাখবেন, তাহলে আপনি মুহররমের পরিপূর্ণ সওয়াবের মালিক হয়ে যাবেন। মুহররমের রোজা আপনি 2টা রাখবেন, মুহররমের রোজা আপনি 2টা রাখবেন। যেমন মুহররমের এই আশুরার রোজা, এই যে এই বছর আশুরার রোজা আপনি শুক্রবার একটা রাখবেন, শনিবার একটা রাখবেন, অথবা বৃহস্পতিবার একটা রাখবেন, শুক্রবার একটা রাখবেন। অথবা যদি আপনি যদি না বুঝেন, তাহলে বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা, শনিবার একটা, 3টা রোজা রাখবেন। কথাগুলো বুঝাইতে পারছি? মানে 3টা রোজা রাখবেন। একটা রোজা রাখলে ওই ইহুদিদের সাথে আমাদের আমলটা কিন্তু মিলে যাবে, যাতে করে না মিলে সেই জন্য আপনি 2টা রাখবেন। মুহররমের রোজা আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। মানে রমজানের পরে যে রোজার সবচাইতে বেশি প্রাধান্য লাভ করে, সেটা হলো আশুরার রোজা। আর আগে রমজানের রোজা ফরজ ছিল না, আশুরার রোজাটা কিন্তু ফরজ ছিল। প্রত্যেক নবীরা কিন্তু আশুরার রোজা রেখেছিলেন, আশুরার রোজাটা কিন্তু ফরজ ছিল। এই জন্য বাবা, আমি আপনাদেরকে বলবো, এই আশুরার রোজাটা আপনারা কেউ মিস করবেন না, রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ নিজের গুনাহকে মাফ করে দিবেন। আশুরার রোজা অনেক গুরুত্বপূর্ণ রোজা, এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, এই রোজাটাও অনেক গুরুত্ব। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, আশুরার রোজা যেহেতু চলে আসছে, অবশ্যই মা বোনদেরকে আমি বলবো, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, মনের মাঝে প্রশান্তি নাজিল করে দিবেন, অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন, ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন। কারণ হাদিসের ভিতরে আসছে, রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কখনো খালি হাতে ফেরত দেন না। রোজাদার ব্যক্তির মনের আশা আমার আল্লাহ কবুল করেন, যা চাইবেন তাই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।